এর বিরুদ্ধে মন্ত্রী তার জায়গা থেকে যে কথাটা বলেছে এটা আমরা কোনোভাবে এক্সপেক্ট করি না, কারণ তার মতো একটা দায়িত্বশীল জায়গা থেকে তার যে এই ধরনের বক্তব্য, এটার আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। কারণ প্রশ্নটা হচ্ছে আমাদের জীবনের প্রশ্ন, বাংলার শিক্ষার্থীদের প্রশ্ন। তো এই প্রশ্নে আপোষ করার কোনো সুযোগ নেই। আর রায়কোর্ট কি রায় দিয়েছে কি রায় দেয়নি, মানুষের জীবনের সামনে হাইকোর্টের রায় কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না। এবং আমরা দেখেছি যে এর আগে প্রধানমন্ত্রী যে কাজটা করেছে 18-তে, সেটা হচ্ছে আমরা চেয়েছিলাম সংস্কার, কিন্তু সে কিন্তু সংস্কার করেনি। সে তার ক্ষোভ বা রাগ থেকে হোক, সে কিন্তু কোটাটাকে বন্ধ করে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই হাইকোর্ট তো সেখান থেকে তার জায়গা থেকে সেটাকে পুনর্বহাল করেছে। কিন্তু এটা নির্বাহী বিভাগের ব্যাপার। নির্বাহী বিভাগ চাইলে এই কোটা অবশ্যই অপসারণ করতে পারে, নির্বাহী বিভাগ চাইলে এই কোটা অবশ্যই সংস্কার করতে পারে। কারণ ল, কনস্টিটিউশন আমরা কিছুটা হলেও জানি। আমরা জানি যে ল এর কোন জায়গায় কি বলা আছে সমাজের পিছিয়ে পড়া যে জনগণ, তাদের সুবিধার জন্য যতটুকু মানে বিশেষ করে হচ্ছে নৃগোষ্ঠী এবং হচ্ছে প্রতিবন্ধী যারা, তাদের সুবিধার্থে কোটাটার ব্যবহার করা যেতে পারে। কিন্তু এখানে 56% কোটা একটা দেশের জন্য, এটা কোনোভাবেই কি বলে যে এটা কোনোভাবেই হতে পারে না। এটা অভিশাপ ছাড়া আর কিছুই হতে পারে না। সুতরাং প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করছি ছাত্র সমাজের পক্ষ থেকে। যেখানে 56% কোটা, এখানে তো আমরা বলতে গেলে অর্ধেকের বেশি, এখানে পুরা জাতি ইনসিকিউর। আমাদের দাবি হচ্ছে 18 এর পুনর্বহাল, পরিবর্তন যাতে পুনর্বহাল করে। আমাদের বেরোতে পারতেছি না কোনো দিক দিয়ে, ওনা খারাপ স্যার কী করবো। আমি চাচ্ছি এই আন্দোলন করে তো হবে না কিছু, সরকার যে ঘোষণা দিছে ঘোষণা অনুযায়ী কাজ করুক, তাহলে তো হয়ে যায়, তাই না? এখন এরা বলবে একটা, সরকার বলবে একটা, আন্দোলন করে জনগণের ভোগান্তি। আমি এই জায়গায় আছি 3 ঘন্টা, আপনার এই সায়েন্স ল্যাবে ছিলাম, ওখান থেকে ঘুরে পরে পান্তাপথ হইয়া এই জায়গায় আইছি 3 ঘন্টা হয়েছে, সায়েন্স ল্যাব থেকে ঘুরে দিছে। বাইক আছে, আমি আসলে অফিস শেষ করে দেখতেছি আর কি বাইকটা নিয়ে আমি কোন দিক দিয়ে বের হতে পারবো, রাস্তা একটু পর্যবেক্ষণ করতেছি আর কি। ওনারা কুঠার জন্য কিসের জন্য আর কি তারা দাবি করতেছে, তাদের এই জন্য রাস্তা আটকে রাখছে। আমাদের ভোগান্ত যে গাড়ি খালি, যাত্রীদের ভাড়া ফেরত দিয়ে যে বসে রয়েছে। কোটা বাতিল চাই না, কোটা সংস্কার চাই। আমরা চাই কোটা 56% যে কোটা প্রথম দ্বিতীয় হচ্ছে সরকারি চাকরিতে, আমরা চাই কোটাটা কমে আসে, 10% কিংবা 15% চলে আসুক। আমরা কোটা সংস্কার চাই, কোটা বাতিল চাই না। পড়াশোনা করলে চাকরি পাওয়া যেত, কেন পাওয়া যাবে না? কিন্তু সবাই তো পাবে না। আমরা এত কষ্ট করে পড়ালেখা করবো, তারা 30% মুক্তিযুদ্ধ করে নিয়ে যাবে। হ্যাঁ, এখন দেখেন আমাদের নারী শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় বসে আছে, তারা 10% কোটা চাই না। কারণ তারা কি, তারা 10 পাচ্ছে, তারা আরও হচ্ছে কি নিজেদের মধ্যে কি চাকরি নেই, তারা আরো বেশি চাকরি পাবে। তারা 10% কোটা চায় না, তারা মাঠে নেমেছে। দেখেন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি গণমাধ্যমে বললেন সাধারণ শিক্ষার্থী আমাদের নারী শিক্ষার্থীরা নাকি চাকরি তেমন পায় না। উনি হিসাব চাইছে, উনি হিসাব দেখুক, তারা দেখবে যে আমরা সাধারণ শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা চাকরি পাই কিনা। আমরা যতদিন না আমাদের রায় মেনে নেওয়া, যতদিন না হাইকোর্ট রায় ফিরিয়ে না নেয়, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। আমরা চাই, সাধারণ শিক্ষার্থীরা চাই ন্যায়সঙ্গত একটা কোটা থাকুক। আমরা কোটা না থাকুক এটা চাই না, আমরা চাই কোটা থাকুক, কিন্তু ন্যায়সঙ্গত হতে হবে। এটা কমিয়ে 10%, সর্বনিম্ন 10% নিয়ে আসতে হবে। আমরা এটাই চাই। সাধারণ মানুষ হিসেবে মনে হচ্ছে যে শিক্ষার্থীরা যে দাবি তুলেছেন সেই দাবির মধ্যে কিছু দ্বিধাবিভক্তি আছে।
কেউ কেউ বলছেন মুক্তিযোদ্ধা কোটা বাতিল হোক, কেউ কেউ বলছেন না সংস্কার হোক। তাদের আগে ঠিক করা উচিত তারা আসলে কি চান, সেটা তারা মানে এই দাবিটা নিয়ে তাদেরই করা। আর বিষয়টা হচ্ছে আমাদের কাছে, আমরা সাধারণ বাইরে থেকে যেটা হচ্ছে যে অফিস থেকে যাওয়ার পথে এখন কষ্ট হচ্ছে, হয়তো তাদের নিজস্ব ভাবনা আছে। এটা একটা সাবজুডিস ম্যাটার, একটা আদালতের বিষয়। তারা আদালতে কিন্তু লড়ছেন, তাদেরও আইনজীবী লড়ছেন, যারা করেছেন তারাও লড়ছেন। আদালতের বিষয়কে নিয়ে রাস্তায় এটা করা, এটা কতটুকু যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত আমি জানি না, সাধারণ মানুষ হিসেবে আমি বলতেও পারবো না। কিন্তু জিনিসটা হচ্ছে যে তাদের একটা প্ল্যান নিয়ে রাষ্ট্রের নির্বাহী অংশের সঙ্গে বসা উচিত, যেহেতু এইখানে মানে তাদের পক্ষে কিন্তু রাষ্ট্র আছে, রাষ্ট্রপক্ষ কিন্তু তাদের পক্ষেই লড়ছে। এবং যেটা হচ্ছে যে যারা রিট করেছে, মুক্তিযুদ্ধ কোটা পুনর্বহাল করেছে, এটা আদালত করেছে। তাহলে এটা কি আসলে আদালতের সঙ্গে সাংঘর্ষিক কিনা সেটা আমরা জানি না, কিন্তু তাদের একটা নিজস্ব পরিকল্পনা নিয়ে, নিজস্ব একটা বিষয় নিয়ে এটা তাদের বলা উচিত। সারা বাংলা খবর